আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের দুইটা অঙ্ক করার চেষ্টা করব। আগে মোটামুটি মনে হয় 7টা ক্লাস গেছে। এর আগে 7টা ক্লাস যারা করছেন আজকের ক্লাসটা ভালো বুঝবেন। যে 7টা ক্লাস করা না থাকে তাহলে বুঝতে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, এই জন্য সবাইকে বলবো আগের ক্লাসগুলো করে আজকের ক্লাসটা করতে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটা দিয়ে দিই, ইনফরমেশন দিয়ে দিই। অনেকেই ফেক কিছু লোক আছে যারা আমার নামে ভিডিও বিভিন্নভাবে বিক্রি করার কথা বলে আপনাদের বিভিন্ন স্টুডেন্টের কাছে টাকা পয়সা নিতেছে। আপনারা ওইসব প্রতারকের খপ্পরে পড়বেন না। যদি এরকম পান তাদের নাম্বার সংগ্রহ করতে পারেন, আমাকে একটু কষ্ট করে স্ক্রিনশট সহ নাম্বারটা দিয়ে দিবেন। তাদের সাথে আমি কথাবার্তা বলে দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা, বা তাদের বুঝ দিতে পারি কিনা যে এটা অন্যায় করতেছে মানুষকে ঠকানোটা। Problem 10. A company's data relating to expected operation for the coming year are given below. এখানে প্রবলেম 10-এ আপনার একটা দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, যেখানে সেলস দেওয়া আছে 1 লক্ষ মাল কিনছে, বিক্রি করছে তারা 8 লাখ টাকায়। আর ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট দুই রকমের আছে, একটা পারচেস আর একটা হলো পারচেস আছে হলো 3 লাখ টাকা, আর কমিশন আছে 10%। হ্যাঁ, এই বিক্রয়ের 10% 80,000 টাকা, মানে ভেরিয়েবল কস্ট 3,80,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে 4,20,000। ফিক্সড কস্ট দেওয়া আছে 3 লক্ষ টাকা। প্রফিট থাকলো 1,20,000। এইরকম তথ্য তো অনেক অঙ্কে দেওয়া থাকতো। এখন প্রশ্নে চাইছে প্রথমে বিইপি করবা। আচ্ছা, বিইপি বের করতে হবে। যখনই বললো বিইপি বের করো তখনই বুঝলাম আমাদের নাম্বার হয়ে গেছে। 4টা অপশন আছে, বিইপি বের করতে হলে 2.5 নাম্বার আমরা পেয়ে গেছি। বিইপি বের করতে হলে ইংলিশে বের করবো আমরা, উপরে এফসি বাই নিচে কন্ট্রিবিউশন পার ইউনিট, সিএম পার ইউনিট। এফসি কত দেখেন তো, এফসি কত? 3 লাখ। সিএম পার ইউনিট ধরেন, সিএম টোটাল কত আছে? 4,20,000 টাকা টোটাল। কতগুলা ইউনিটের জন্য 4,20,000? 1 লক্ষ ইউনিটের জন্য 4,20,000। তাহলে একটা ইউনিটের জন্য কত আসবে? ভাগ করে নেন, 4 টাকা 20 পয়সা। 3 লক্ষকে 4 টাকা 20 পয়সা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসতেছে 71,429। শেষ। ডিএপি টাকা বের করতে পারবো আমরা। ডিএপি টাকা, একটা মালের দাম কত? এই জিনিসটা আপনি ইচ্ছা করলে উপরে করে নিতে পারেন, যে আমি সিএম ইউনিট বের করে নিব ওয়ার্কিং করে। যেমন ওয়ার্কিং 1-এ করে নিলাম সিএম পার ইউনিট। কিভাবে করলাম? 3,80,000-রে 4,20,000-কে 1 লাখ দিয়ে ভাগ করলাম। 4,20,000 ভাগ 1 লাখ, 4 টাকা 20 পয়সা করে নিতে পারেন ইচ্ছা করলে। তাহলে এখানে সরাসরি 4 টাকা 20 পয়সা বরখাইতে হবে। 4 টাকা 20 পয়সা ওয়ার্কিং 1 থেকে পাইছি।
ওয়ার্কিং টুতে ইচ্ছা করলে সেলস পার ইউনিট, বাস একটা মালের বিক্রয় মূল্য কত বের করার কোন ব্যাপার না, এটাতে এটা ভাগ করেন। 8 লক্ষ টাকা যদি বিক্রয় করে থাকেন, 8 টাকা, মান আসতেছে 5,71,432 টাকা। যারা আগের ক্লাস করছেন তাদের জন্য এটা একেবারে ইজি লাগতেছে, কিন্তু আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে নেক্সট উইক ওয়েট করতে হবে আপনাকে। নেক্সট উইক পর্যন্ত ওয়েট করলে আপনি নতুন চ্যাপ্টার পাবেন। হ্যাঁ, নতুন চ্যাপ্টার নতুন ক্লাস পাবেন, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট চলে যাচ্ছি। 1 নাম্বারটা একেবারে ইজি ছিল। 2 নাম্বার রিকোয়ারমেন্টে হলো হোয়াট ইউনিট would give you a pre-tax profit টাকা 1,80,000, 1,80,000 টাকা প্রফিট করতে হবে। এটা করা তো অনেক ইজি। টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস, এফসি প্লাস টার্গেট প্রফিট, নিচে হলো সিএম পার ইউনিট। এফসি দেওয়া আছে 3 লাখ। আগে এই সূত্রটাই এখানে খালি টার্গেট প্রফিট, তারা 1,80,000 টাকা প্রফিট চাইছে, সিএম ইউনিটটা 4.2 হয়ে গেল 1,14,286, 1,14,286 ইউনিটস। এগুলো আমাদের একেবারে ইজি। প্রি ট্যাক্স বলছে না, প্রি ট্যাক্স প্রফিট এইগুলা, ট্যাক্সের হিসাব আমরা করি না এখন আপাতত। ট্যাক্সের হিসাব যদি বলে তাহলে অন্যভাবে করতে হবে, ট্যাক্সের কথা যদি বলে তাহলে অন্যভাবে করতে হবে, সেটা আমি দেখাবো। 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে if the company could sells 1 lakh units and wanted a pre-tax profit 1,80,000, what price would it have to charge? বলতেছে কোম্পানি চাইছে 1 লাখ মালই বিক্রি করবে, যেমন ধরেন আগে 1 লাখ মাল বিক্রি করছে, মাল বিক্রি করে 1 লাখ মাল বিক্রি করলে 1,20,000 লাভ হয়েছে। তারা বলতেছে 1 লাখ মাল বিক্রি করে 1,80,000 বিক্রি করবে। প্রথম ক্লাসে করাইছিলাম যে আপনাকে ইয়ে করবেন না, কি বলে, মালের বিক্রয় পরিমাণ বাড়াবেন না, যেই মাল আছে সেই মালে আবার বিক্রি করবেন, কিন্তু লাভ বেশি করতে চান তাহলে একটাই উপায় আছে, জিনিসের দাম বাড়ায় দেন। জিনিসের দাম বাড়ায় দিলে সম্ভব, এছাড়া কোনো উপায় নাই। এটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম একেবারে। এরকম যদি বলে যে আপনার উৎপাদনের পরিমাণ পরিবর্তন হবে না, শুধু মুনাফা পরিবর্তন হবে, সেক্ষেত্রে আপনাকে কিভাবে করতে হবে প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম। তারা বলছে if the company could sell 1 lakh units and want to pre-tax profit 1,80,000, what price would it have to change? বিক্রয় মূল্যটা কত বানাতে হবে, এগুলো মুছে ফেলতেছে, এগুলা নিয়ে প্রশ্ন নিব না আজকে, মানে এগুলা 7 ক্লাস যারা করছে তাদের কাছে সমস্যা নাই। আপনি যদি ক্লাস না করে থাকেন অবশ্যই আপনাকে ক্লাস করে নিতে হবে। লেট সেলিং প্রাইস সমান সমান x, আমরা বিক্রয় মূল্যকে x ধরে নিলাম। সুতরাং 1 লাখ মাল বিক্রি করবেন, 1 লক্ষর সঙ্গে যান, এটা যদি 10 টাকা ধরেন 10 দিয়ে গুণ করতে হবে। 1 লক্ষ বিক্রয়, একটা পণ্যের বিক্রয় মূল্য যেমন এখানে 8 টাকা ছিল না, যে 1 লাখের বিক্রয় মূল্য কত হবে, 1 লাখ গুণ 8, সেম
এক্স যদি আপনি ধরেন, আমি এক্স ধরি না, এটা এক্স ধরলে খালি বেজার লাগে, এম ধরি, হ্যাঁ এম ধরি, তাহলে 1,00,000-এর সাথে এম এর গুণ করতে হবে। এই বিক্রয় মূল্য কিভাবে আসে? এই বিক্রয় মূল্যের সঙ্গে ভেরিয়েবল কস্ট বাদ দিবেন। এই যে বিক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়, ভিসি বাদ দিতে হবে নাকি? আমি সূত্র একটু এদিকে লিখে দিই, হ্যাঁ। সেলস থেকে ভিসি বাদ দিবেন, এফসি বাদ দিবেন, কি বেড়ে আসবে? প্রফিট। কই পাইলেন? আমি এই সূত্র আগে থেকে শিখে দিচ্ছি, তারপরে এখানে লেখা সেলস থেকে ভিসি বাদ দিছি, এফসি বাদ দিছি, পরে না প্রফিট আসছে। সেলস থেকে ভিসি বাদ দিবেন। ভিসি কি? এই ভিসি কি জিনিস? ভিসি বলতেছে প্রতি ইউনিটে কয় টাকা? 3,00,000 টাকা হইতেছে 1,000 মালের জন্য, 1 ইউনিটের জন্য 3 টাকা। 1 ইউনিটের জন্য 3 টাকা মানে 3,00,000 টাকা নাকি? এখানে দেখেন 1,00,000 মাল বিক্রি করলে ভিসি কত? 3,00,000। 3,00,000 না? 1,00,000 মালের জন্য ভিসি 3,00,000 না? এটা তো 80, এটাও ভিসি, কিন্তু 80,000 কেমনে আসছে বলেন তো? 8,00,000-এর 10% করে 80,000 আসছে। এটা প্রশ্নে বলা আছে যে কমার্শিয়াল এক্সপেন্স 8,00,000-র 10%, সেলসের 10% করলে এটা আসতেছে। তাহলে কমিশনটা কিভাবে আসে? ভিসি তো দুইটা, একটা পারচেজ আর একটা হলো পারচেজ, তো চেঞ্জ নেই, 3,00,000 3,00,000ই। এই 80,000 টাকায় সেলসের উপর ধরতে হয় 10%। এখন তো আমরা সেলস জানি না ভাই, সেলস জানেন না, এই যে সেলস হলো এটা, এটা সেলস। সেলস হলো 1,00,000 ইন্টু এম, এটার 10%। এফসি কত? 3,00,000। তারা বলেছে প্রফিট হবে 1,80,000। আমি একটু আরেকবার বোঝানোর জন্য বুঝে দিছি। সেলস এম, একটা মালের দাম এম, 1,00,000 মাল বিক্রি করতে বলছে, 1,00,000 গুণ এম। ভেরিয়েবল কস্ট দুই রকমের ছিল, একটা হলো পারচেস আর একটা ছিল পারচেস আর একটা ছিল কমিশন। কমিশন বলছিল বিক্রয়ের উপর 10%, বিক্রয় কত? সেলসের 10%। কমিশন যদি সেলসের 10% হয়, সেলস ইন্টু 10%, সেলস তো এটা 10%, এটা মাইনাস এফসি, এফসি তো দেওয়া আছে 3,00,000, পরিবর্তন হয় নাই, তারা বলেছে 1,80,000 টাকা প্রফিট হবে। সো আমাদের এখন ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। 1,00,000 এম মাইনাস 3,00,000, এই মাইনাস এটার সাথে গুণ হলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 10% কি? 1,00,000-এর 10% 10,000 এম, পিছনে 3,00,000 আছে। আগের ক্লাস না করলে এইগুলা কিছু বুঝবেন না, সো আপনাকে আমি বলবো আগের সবগুলো ক্লাস করে নেন। এই 3,00,000, এই 3,00,000 হইলো কত? মাইনাস 6,00,000, ওই পারে গেলে প্লাস 6,00,000 হয়ে যাবে। এখানে 1,00,000 এম আছে, এখানে আছে 10,000 এম, 1,00,000 থেকে 10,000 বাদ দিলে 90,000 এম। এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 1,80,000 প্লাস 3,00,000 প্লাস 3,00,000, 90,000-কে ওই পারে পাঠিয়ে দিলাম, নিচে চলে যাবে, গুণ থাকলে ওই পাশে ভাগ হয়। এই তিনটা যোগ করলাম, কত হলো যোগ করলে? 7,00,000, 8,00,000, 7,80,000, 7,80,000 এম এর মান বেরিয়ে আসলো। এটা যেটা ভাগ করলে আসে 8 টাকা 87 পয়সা প্রায়।
8 টাকা 87 পয়সা। এই অঙ্ক আমি ধীরে 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 ভেঙে ভেঙে বুঝাইছি। আপনারা যদি এখন না বুঝে থাকেন ভিডিওটা একবার দেখবেন, ইনশাল্লাহ কোশ্চেন থাকবে না। আজকে যেহেতু আমি 2টা অঙ্ক করাবো, আজকে প্রশ্ন নিব শেষের দিকে, আর সলভ ক্লাসে তো প্রশ্ন করতে পারবেনি। ডি নাম্বার বলছে ইফ দা পারচেজ প্রাইস অফ দা প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%। এই যে ক্রয় মূল্য বাড়ায় দিলাম 10%, 3 লাখের জায়গায় 3 টাকার জায়গায় 3 টাকা 10 পয়সা হয়ে যাবে। হোয়াট ভলিউম উড বি রিকোয়ার্ড টু আর্ন অ্যান আফটার ট্যাক্স প্রফিট অফ 72,000 টাকা, ট্যাক্স রেট 40%। আচ্ছা, আগে আমার যে কাজটা করতে হবে, এতক্ষণ তো ট্যাক্স ছাড়া কাজ করতাম, এখন যদি ট্যাক্স সহ অঙ্ক করতে হয় সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, ট্যাক্স ছাড়া যেটা করতাম এটা কি যেন করতাম, যদি রিকোয়ার্ড সেলস বলতো, রিকোয়ার্ড সেলস এর সূত্রটা ছিল বিইপি প্লাস টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট এরকম একটা ছিল, আর নিচে ছিল সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট। এখন ট্যাক্সের কথা যখন বলবে সূত্রটা একটু চেঞ্জ হবে, 1 মাইনাস ট্যাক্স রেট, সরি ফিক্সড অবস্থা থাকে না, এফসি তো আমাদের চেঞ্জ হয় না, 3 লাখ। টার্গেট প্রফিট 72,000, ট্যাক্স তারা বলেছে 40%। সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট কিন্তু চেঞ্জ হয়েছে, ওই 4 টাকা 20 পয়সা নাই। কেন সিএম পার ইউনিট চেঞ্জ হয়েছে? এইটা 10% বেড়ে গেছে, অর্থাৎ এই 10% বাড়ে 3 লাখ, এর 10% 3,30,000 টাকা, এই 30,000 টাকা এইদিকে বাড়বে 4,10,000। 8 লক্ষ থেকে 4,10,000 বাদ দিলে থাকে যেটা, সেটা হলো নতুন সিএম। সেটাকে যখন আমি ভাগ দিব 1 লাখ দিয়ে, তখন সিএম পার ইউনিট বেড়ে যাবে। অর্থাৎ এইভাবে আপনি করতে পারেন যে 8 লাখ হইলো সেল, আর এটা 10% বাড়ছে না, 3 লাখে 10% 30,000 বাড়লো, খরচ কিন্তু আরো 30,000 আগের চেয়ে 3 লাখ আগে ছিল, এখন 30,000 বাড়লো, আরো খরচ বেড়ে গেল, 80,000 টাকা থেকে আসবে, তাহলে আমার সিএম আসতেছে 3,90,000। সম্পূর্ণ সিএম যদি 3,90,000 হয়, তাহলে একটা ইউনিটে 3,90,000 কে 1 লাখ দিয়ে ভাগ করলে কত আসে? 3 টাকা 90 পয়সা। এখন আপনি যদি এভাবে না করতে চান, এভাবে করতে পারেন, নিউ সিএম, ৳4.20 সিএম ছিল, এখান থেকে কতটুকু খরচ বাড়ছে? 10% বাড়ছে। ভেরিয়েবল কস্ট কত করে? 3 লাখে কে 1 লাখ দিয়ে ভাগ করলে একটা মালের ভেরিয়েবল কস্ট। আচ্ছা, এইভাবে বুঝে দিই, নিউ সিএমটা বের করি। আগে ছিল 4,20,000, এখন 3 লাখের 10% নতুন খরচ বাড়ছে বলেছে প্রশ্ন, নতুন সিএম কত হলো? 3,90,000। এখন পার ইউনিট বের করতে হলে 3,90,000 কে 1 লাখ দিয়ে ভাগ করেন। এখন আমি ক্যালকুলেশন করি, অঙ্ক আমাদের শেষ। এক 0,7,6,9,2 অঙ্ক এটা শেষ করে ফেললাম। আজকে বলছিলাম আরেকটা অঙ্ক করাবো, 2টা অঙ্ক করাবো। আপনি প্রশ্ন নেই তাহলে কিন্তু আজকে শেষ, আজকে আর অঙ্ক করাতে পারবো না। এই জন্য আমি চাইছি প্রশ্ন না নিয়ে আরেকটা অঙ্ক করাই ফেলাই, সলভ ক্লাসে এই প্রশ্নগুলো নিবো, যে আপনি ভিডিও দেখার পরে সমস্যাগুলো বলবেন যে স্যার এই অঙ্কটা বুঝি নাই, বুঝাই দেন। সলভ ক্লাসে আমরা এই সমস্যাগুলো বলতে পারবো।
প্রবলেম আমরা 9 চলে যাই। যদি কোয়েশ্চেন থাকে ভেরি ইম্পর্টেন্ট কি খুব জরুরি কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে লেখেন, তারপর আমি কথা বলতে দিব না। প্রবলেম 9 নিয়ে একটু আলোচনা করি, যেহেতু পরীক্ষা চলে আসছে আপনাদের ভিডিও দেখা উচিত, ভিডিও দেখে নিন বেশি করে। হ্যাঁ, 9 নম্বর অঙ্কে বলতেছে এন অ্যানালাইসিস, একটা অ্যানালাইসিস দেয়া আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টে আসছিল, অ্যাকাউন্টিং না ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই অঙ্কটা আসছে থার্ড ইয়ারে, এরকম টাইপেরই আর কি। এটা মনে হুবহু না, এই টাইপের প্রশ্ন। বলতেছে অ্যানালাইসিস অফ পার্ট অ্যান্ড ফিউচার কস্ট অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ইজ গিভেন বিলো। তা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিছু তথ্য দেওয়া আছে। কি তথ্য? ডিরেক্ট ম্যাটেরিয়াল বাবদ 31.50% খরচ হয়, ডিরেক্ট লেবার বাবদ 28.50 খরচ হয়, ফ্যাক্টরি ওভারহেড বাবদ কোম্পানির 12.50 খরচ হয়, মার্কেটিং এক্সপেন্স বাবদ কোম্পানির 4% খরচ হয়, জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাবদ কোম্পানির 3 টাকা 50 পয়সা খরচ হয়। এইগুলো সব ভেরিয়েবল কস্ট তারা বলেছে। টোটাল যোগ করলাম 80%। 80% খরচ হয়ে যায় আপনার ভেরিয়েবল কস্ট। টোটাল ভিসি, এই যে টোটাল ভেরিয়েবল কস্ট 80% যোগ করলে আসে। টোটাল এফসিও প্রশ্নে দেওয়া আছে। এফসি দেওয়া আছে কি কি? এই তিনটা, 12,50,000, আর একটা দেওয়া আছে হলো 1,03,50,000। টোটাল তাহলে আসে 70 লাখ টাকা। এইটা হলো আপনার প্রশ্নে দেওয়া। সেলস হলো 2 কোটি, প্রশ্নে আরো দেওয়া সেলস আছে 2 কোটি। এটা প্রশ্ন পরে যাচ্ছে বিএপি সেলস বের করো, পিভি রেশিও বের করো, প্রফিট এট বাজেটের সেলস ভলিউম, এই সেই অনেক কিছু করতে বলছে। এগুলো একেবারে সহজ অঙ্ক, দেখতে অনেক কঠিন মনে হইলে একেবারে সহজ অঙ্ক। প্রথমে বের করতে বলছে, আমি এই সবগুলো ভেরিয়েবল কস্টকে যোগ করলাম 80%, আর সবগুলা ফিক্সড কস্টকে যোগ করলাম, এটা ওয়ার্কিং 2 দিয়ে দিলাম এফসি, ওয়ার্কিং 1 হইল ভিসি। প্রশ্ন বলছে বিপি সেলস বের করো ইন টাকা। এখন সিএম রেশিও এরকম বলে দিচ্ছি, একটু মনে করে দেখেন সিএম কিভাবে বের হয়। সেলস থেকে ভিসি বাদ দিলে তো সিএম বের হয় নাকি? সেলস থেকে ভিসি বাদ দিলেন, এটা 80%, 80% ভিসি বলেছে না? কত? 1,60,00,000 হলো, হলো 40 লাখ টাকা। এটা যে সিএম হয়ে থাকে, সিএম রেশিও বের করবো কিভাবে? এই 40 লক্ষকে এটা দিয়ে ভাগ করলাম, 20%। এফসি এই যে 70 লাখ, সিএম রেশিও 20% হল 0.20। বিপি টাকা বেরিয়ে আসলো 85 লাখ। এখন আরেকটা আপনাদের শিখতে হবে, আরেকটা ওয়ে আছে। আমরা জানি সেলস থেকে ভিসি বাদ দিলে হয়ে যায় কি সিএম নাকি? সেলস রেশিও থেকে যদি সেলস পার্সেন্টেজ থেকে ভিসির পার্সেন্টেজ বাদ দিয়ে সিএম পার্সেন্টেজ বেরোবে। সেলস এর পার্সেন্টেজ হলো 100, ভিসির পার্সেন্টেজ 80%।
সিএম এর পার্সেন্টেজ হলো তাহলে 20%। সিএম কত হলো 20। এইভাবে আপনি সিএম বের করতে পারবেন। সেলস এর পার্সেন্টেজ থেকে সেলস রেশিও মাইনাস বিসি, সেলস এর পার্সেন্টেজটা হলো 100 আর বিসি পার্সেন্টেজটা 80% দেওয়াই আছে, 20% আনসার আসলো। আপনি যেভাবে পারেন এইভাবে করেন, আমি 2-3 ভাবে বুঝাই দিলাম, যে কোনো এক উপায়ে ইউজ করেন, সব উপায়ে শিখতে হবে না। এই 20% এটা ভাগ করলাম, এটা চলে আসলো বিপি। এরপর তারা বলছে পিবি রেশিও বের করো, কতবার বের করবো, এই যে বের করছি, এটা রিকোয়ারমেন্ট 2, পিবি রেশিও বের করছি আমরা, এই যে রিকোয়ারমেন্ট 2 এটা করছি। সিএম রেশিও সমান সমান 100 মাইনাস বিসি পার্সেন্টেজ, 100 থেকে বিসি পার্সেন্টেজ বাদ দিচ্ছি, সিএম রেশিও বেরিয়ে এসছে। 3 নম্বর বলছে দ্য প্রফিট এট দ্য বাজেটেড সেলস ভ্যালু, প্রফিট বের করে দেখাও বাজেটের সেলস ভ্যালু থেকে। এটা তো সহজ জিনিস, এই বাজেটের সেলস থেকে প্রফিট বের করতে বলছে, অনেকভাবে বের করতে পারি। সেলস থেকে ভিসি এফসি বাদ দেই, তাহলে তো হয়ে গেল সেলস 2 কোটি, ভিসি হলো 1,60,00,000, এফসি হলো 17 লাখ। সেই হিসাবে প্রফিট আসতেছে 23 লাখ। আপনি চাইলে এই সূত্র ব্যবহার করতে পারেন, এস প্রফিট সমান সমান সিএম রেশিও মাইনাস এফসি, এভাবে করলে হবে। সেলস এর 2 কোটি, সিএম রেশিও 20%, এখান থেকে এফসি বাদ দিয়ে দিলে হবে, যে কোনো একটা রুল ইউজ করলে হবে। লাস্ট কোয়েশ্চেন, the profit if sales drop by 3.75%, বিক্রয় মূল্য 7.5% কমে গেলে প্রফিট কত হবে? বিক্রয় মূল্য 7.5% কমে গেলে প্রফিট কত হবে? আচ্ছা, এটা দিয়ে করি আমরা, হ্যাঁ। বিক্রয় মূল্য যদি 7.5% কমে যায়, এটা তো করা যায়। এটা কত, এই 4 নম্বর, নিউ প্রফিট সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস এফসি। সেলস আগের থেকে কমছে, 2 কোটি থেকে কমে গেছে, নিউ সেলস 2 কোটি টাকা থেকে তার 2 কোটি টাকা থেকে কমলো কতটুকু, 3.75%। সেলস এর পরিমাণ এটা, নতুন সেলস হবে এটা। সিএম তো 20%, সিএম রেশিও কত 20%। এফসি হলো 17 লক্ষ। এখন ক্যালকুলেশন করলে মান বেরিয়ে আসবে। অন্য কোথাও এটাকে আনসার করা যাবে, আর অনেক অনেক হয়ে আছে, আগে সিস্টেম করা যাবে, সমস্যা নেই। আগে সিস্টেম করলে নতুন সেলস এর কিন্তু 80% আমাকে ধরতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি এটা কঠিন লাগে আলাদা ওয়ার্কিং করে নেন, সেলস থেকে যে অংশ কমার কথা বলছে এটা বাদ দিয়ে নিবেন। যেমন সেলস হলো 2 কোটি,
2 কোটি থেকে এটার এই পার্সেন্টটা 3.75% যা আসে, যেমন 3.75% হবে হলো আপনার 6.7 না 7.5 মনে হবে, এরকম কিছু একটা হবে, 7.5 লক্ষ। এটা 20% করবেন, করে এফসি 70 লাখ বাদ দিবেন, মান চলে আসবে 21,50,000। শেষ অঙ্ক। এই ছিল আমাদের 2টা অঙ্ক করছি, যেহেতু আজকে আপনাদের ভালোর জন্য করছি, আজকে আর প্রশ্ন নেই। নেক্সট ক্লাসে একটা অঙ্ক করবো আর প্রশ্ন নেই। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের যত প্রশ্ন আছে নেক্সট ক্লাসে করবেন।